নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চোদ্দো শাক ভাজা। কালী পুজোর রাত্রের আগের দিন কিন্তু চতুর্দশী, তার মানে চোদ্দো শাক খেতে হয়। তাই আমরা কিন্তু সবাই খাই চোদ্দো শাক ভাজা। আমি কিভাবে বানিয়েছি চোদ্দো শাক ভাজা আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে অবশ্যই কালী পুজোর আগের দিনে চোদ্দো শাক ভাজা খাবেন। অসাধারণ খেতে হয় কিন্তু 14 রকমের শাক শরীরের পক্ষেও খুবই ভালো, উপকারী। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি 14 শাক নিয়েছি। কালী পুজোর আগের দিন কিন্তু 14 শাক খেতে হয় বন্ধুরা। তা আমি কি শাক নিয়েছি আপনাদেরকে একবার দেখাচ্ছি। এটা লাল শাক আছে, পালং শাক আছে, এটা কুলেখাড়া শাক আছে, আমরা কেউ যেটা বলি কুলপি শাক, এটা নোটের শাক আছে, এটা হচ্ছে সর্ষে শাক, কলমি শাক নিয়েছি। এই যে কলমি শাক আমরা সবাই চিনি, এটা কলমি শাক। এটা হচ্ছে থানকুনি পাতা নিয়েছি। এটা হচ্ছে তেলাকুচু পাতা, তেলাকুচু পাতাটাও আমরা সবাই চিনি। এটা মূলো শাক, এটা হচ্ছে লাউ শাক, লাউ পাতা নিয়েছি। এটাকে আমরা বলি সুজনি শাক নিয়েছি। এখানে করকম হলো বন্ধুরা, আরও একবার দেখিয়ে দিচ্ছি। লাউ শাক 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে বন্ধুরা 3 রকমের নিয়েছি। এই 3 রকমের শাক কিন্তু খুব তেতো, অল্প অল্প দেব। এখানে 11 রকম আমি দেখিয়েছি। তারপরে আছে নিম পাতা, এটা কালমেঘ পাতা, আর এটা আমরা বলি এটাকে আমরা বলি বন্ধুরা হিংচে শাক। তো এই 3টে পাতা কিন্তু খুবই তেতো, সেই জন্য আমি এই পাতাটা আমি অল্প অল্প দেব। একটা আমি ছিঁড়ে দেব যাতে তেতো না হয়, কিন্তু দিতে হয় নাকি। আর এই পাতাটা কালমেঘ পাতাটা আমি অর্ধেক ছিঁড়ে দেবো, অল্প একটু দেব। আর এটাও হিংচে পাতা, এটাও তেতো, তাই এর থেকে আমি ডগাটা কেটে নেব। এটাও বেশি দেব না, তাহলে হলো আমার 14 রকমের হয়ে গেছে। শাকগুলো আমি এখন একটু বড় বড় করে কেটে নেব। আরও কিছু শাক আমি কেটে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখাবো বলে আমি এই শাকগুলো অল্প অল্প করে গোটা গোটা রেখে দিয়েছি। এখানে আমি 14 রকমের মশলা নিয়েছি। মশলাটা খেতে হয় না কি না আমি জানি না, কিন্তু এটা আমি নিয়েছি 14 রকম মশলাটা আমি ফোড়ন দেবো। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, রাঁধুনি, জোয়ান, পোস্ত, মেথি, গোলমরিচ, আর সর্ষে, আর কালো জিরে। এখানে 1 টুকরো আমি দারচিনি নিয়েছি, একটা এলাচ নিয়েছি, আর লং নিয়েছি একটা। কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 1 মুঠো বড়ি আমি প্রথমে ভেজে নেব। বড়িটা আমি লাল করে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আরও কিছুটা আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি এবার যে ফোড়নগুলো নিয়েছিলাম সব ফোড়নগুলো আমি দিয়ে দেবো। এই 14 রকমের ফোড়ন কিন্তু আমি আমার পছন্দ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়নটা দেবে। 14 রকমের দিতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা। ফোড়নটা আমার সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার 1 মুঠো বাদাম আমি দিয়ে দিয়েছি, দিয়ে একই সাথে বাদামটাও ভেজে নেব। বাদামটা আমি একটু কম করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। ফোড়নটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো, দিয়ে একই সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি শাকগুলো এবার দিয়ে দেবো। শাকগুলো আমি সব চাপিয়ে দিয়েছি। আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে শাকটা কমে যাবে।
এখানে আমি অনেকটা শাক নিয়েছি বন্ধুরা, এতটা শাক আপনাদের যদি না লাগে দেবেন না। আমাদের শাক ভাজা খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে, তাই আমি বেশি করে শাক দিয়েছি। দুদিন ধরে খাওয়া হবে। আমি এবার খুব ভালো করে ঢেকে দেব। ঢাকাটা আমি খুলে নেব। মাঝখানে একবার খুলে ঢাকা ছিল, খুলে নেড়ে দিয়েছি বন্ধুরা। দেখুন কতটা কমে গেছে, অত শাক। এবার ভালো করে আমি নেড়ে দেবো, নেড়ে দিয়ে কিন্তু ঢেকে দেবো আবার, কেন শাকটা সেদ্ধ হতে হবে। এই শাক ভাজা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি আবার কিছুক্ষণ ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু আমার এখন জোরেই আছে, কেন শাকের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ঢেকে দিলাম, আরও একবার ঢেকে দিয়েছিলাম। খুলে নেব, খুবই গরম হয়ে গেছে থালাটা। মাঝখানে খুলে একবার নেড়ে দিয়েছিলাম আবার। আমি এখন অল্প একটু হলুদ দেবো। এবার আমি খুব ভালো করে আবার নেড়ে দেবো। দিয়ে জলটা একদম শুকিয়ে যাবে। বন্ধুরা কারা কারা এই 14 শাক ভাজা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও 14 শাক কিন্তু খাবেন কালী পুজোর আগের দিন। আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তলায় এখনো অল্প একটু জল আছে। দেখুন বন্ধুরা, এই জলটা একদম শুকিয়ে যাবে। শাকটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি। দেখুন গ্যাস জোরে দিয়েছিলাম এতক্ষণ, জলটা শুকনো করে নিয়েছি, জল আর নেই। এবার আমি যে বড়িটা ভেজেছিলাম, বড়িটা আমি ভেঙে নিয়েছি। বড়িটা আমি এখন দিয়ে দেবো। অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভুল হয়ে গেছে, এটা চিনি না, এটা মিশ্রির বড় দানা, সেটা অল্প একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনি কিংবা গুড় দিতে পারেন। একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। দেওয়ার পর আমি খুব ভালো করে এবারে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিন্তু এই শাক ভাজা একদম রেডি। এই শাক ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। এই 14 রকমের শাক আছে কিন্তু এখানে, দারুণ টেস্ট হয়। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা এই 14 শাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।